এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা গো, একটা হলো দিনের বেলা। জিটি এলাকার মধ্যে আজকে এই মাহফিল খানা হয় মায়ের দোয়ার জন্য। ও যুবক, এমন তো কেউ নাই যাদের আপনজন মরে নাই। এই দুনিয়া থেকে সবার আপনজন চলে গেছে। কেউ বাবা হারাইলাম, কেউ মা হারাইলাম, কেউ দাদা হারাইলাম, কেউ দাদি হারাইলাম, কেউ চাচা চাচি, কেউ আপন বন্ধু বান্ধব হারাইলাম। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর মানুষের উপর একটার পর একটা বিপদ আসবে। এই বিপদকে আপনাকে মোকাবেলা করতে হলে ঈমানটাকে মজবুত রাখতে হবে। যেটা বলেন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহু বিহীন যেমন বডির মূল্য নাই। আপনাদের গোরস্থানে যারা শুয়ে আছে, এদের রুহু যদি থাকতো কাউকে বিদায় দিত না। যেটা বলেন ঠিক কিনা? কথা বোঝেন? জিনেদার মানুষ আমার কথা বুঝবে একটু কম, কারণ আপনাদের এলাকা আমি শ্বশুর বাড়ি বানাইছি হরিণাকুণ্ডে, শ্বশুর বাড়ির এলাকার মানুষ। তো এই হরিণাকুণ্ডের মানুষ আর আমি মাগুরার মানুষ, সুতরাং আপনারা আত্মীয় এলাকার মানুষ। সব বিষয়ে যেটা আমার শ্বশুর শাশুড়ি একটু ধাক্কা দিয়ে কথা বলে, সিলেট জিনেদার মানুষ একটু ধাক্কা দিয়ে কথা বলে। সেই জন্য আমার কথা মনে, যদিও পাশাপাশি জেলা, তবুও আমি আমার বইয়ের ভাষা ব্যবহার করব। যেহেতু আমরা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, যশোর সব আমরা বইয়ের ভাষা বেশি ব্যবহার করি। আঞ্চলিক ভাষা না চলিত বা আপনার বেশিরভাগ সাধু ভাষা ব্যবহার করি। আমিও চেষ্টা করব আপনাদেরকে সাধু ভাষায় কথা বলতে। একটা জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে, বক্তা মনের ভাব প্রকাশ করে শ্রোতা কলা কুসু কিছু বুঝতে পারেন, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। এই জন্যে আমিও যে কথাগুলো বলবো ক্লিয়ার ভাষায় যেন আপনারা বুঝতে পারেন। না বুঝলে আপনারা বলবেন ভাই জান আমরা বুঝতেছি না, আর আমাকে আইনা লস। যদি আপনি না বুঝেন আমার কথা, আমাকে না আনাই উত্তম ছিল। যেটা বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা দেখার বাসনা যাদের জাগছে মরে মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলো যুবকেরা, বলো মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এই মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা গো, একটা হলো দিনের বেলা। জিট এলাকার মধ্যে আজকে এই মাহফিল খানা হয় মায়েতের দোয়ার জন্য। ও যুবক, এমন তো কেউ নাই যাদের আপনজন মরে নাই। এই দুনিয়া থেকে সবার আপনজন চলে গেছে। কেউ বাবা হারাইলাম, কেউ মা হারাইলাম, কেউ দাদা হারাইলাম, কেউ দাদি হারাইলাম, কেউ চাচা চাচি, কেউ আপন বন্ধু বান্ধব হারাইলাম। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। যেহেতু মুসলমান, গভীর মনোযোগ, কত সুন্দর পরিবেশ গো, মানুষের সমাগম কম। একটাই কারণ হলো মানুষের অন্তরে মরণের ভয় নাই। এই মানুষগুলো যদি জানতো আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, অহংকার আসতো না, ক্ষমতার দাপট দেখাইতো না। কারণ পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করবা তুমি অন্যের সাহায্যে। সুতরাং তুমি নিজেই প্রথম কাপড় তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী গো, তোমার আপনজনেরা। আবার তোমার শেষ বিদায়ের কাপড় পরাইবে তোমার প্রতিবেশীরা। সুতরাং তোমার এত কিসের এত দাম, কিসের এত অহংকার, কিসের এত দাম? কারণ এই তোমার কবর করবে আপনজনেরা। তো মুসলমান শুনে নাও, দাফন করাবে প্রতিবেশী, কাফন করাবে প্রতিবেশী, আপনার জানাজা পড়াইবে প্রতিবেশী। ওরে আমার কয়ে দুনিয়ায় কাটাইলাম, মিথ্যা মামলা দিলাম, মিথ্যা অহংকার করলাম, দুনিয়ার মধ্যে কতই না ভাব দেখাইলাম। এই দুনিয়ার মধ্যে কত মানুষ আদম নবী থেকে শুরু করে গো আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি চলে
যাব, থাকার জায়গা নয়। রব্বি কারিমের দরবারে কানবেন আর বলবেন আল্লাহ, ও রব্বি কারিম, এই দুনিয়ার মধ্যে আমি বড় মুসাফির গো, ও আমার আল্লাহ। কারণ তিনটা বিপদ দুনিয়ার মধ্যে, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করবেন না কে কে? আগামী দিন সূর্যোদয় হয়ে দেখবেন কে কে ফজরের আজান কার কার কানে শুনতে পারবেন। একটু হাত উঠায় দেখেন আপনার মরণ নাই কার কার, একটু হাত তোলে। কি তা কইতে বুঝে নেই রে বা, এমনি কইলে এমনি বা। সিলেটে গেছি ওয়াজ করতে, কারণ আপনি আমার অঞ্চলে মাহফিল খুব কম করি, থাকি না এলাকায়, কারণ বেশিরভাগ প্রোগ্রাম করি চট্টগ্রাম, সিলেট। কারণ আমার বাড়ি অনেকেই জানে খুলনা, আসলে আমি খুলনার ছেলে না। অনেকেই জানে আমি চট্টগ্রামী না, আমি চট্টগ্রামী না, ঢাকালি না। বাংলাদেশে অনেক ওয়াজ শোনেন, সত্য ইসলাম তহিদের মুর্শিদ আমার আলোচনা শোনেন টিভিতে, মাই টিভিতে, 8 টিভিতে। বাংলাদেশে একাধিক টেলিভিশন আমি আজান দিই, একাধিক টেলিভিশন আজান শোনেন আপনারা। কিন্তু আমি তো আপনাদের সন্তান, দূরের মানুষ না। কিন্তু আমি আসি না, এদিকে প্রকাশ আমার জন্য একটু দূর হয়ে যায়। অধিকাংশ চ্যানেলে আজান দিচ্ছি, রেডিও সেন্টারে সাবমাস্টার দায়িত্ব পালন করেছি অনেক। এই যে আপনার কলধ্বনি অনুষ্ঠান, সত্য ইসলাম তহিদের মুর্শিদ আমার, সল জব, আপনার ঘরে বয়া বয়া দেখেন সরাসরি ফেস টু ফেস। আমিও জানতাম না আপনাদের মামুনশিয়া গ্রাম আছে, কথা বলছি, চিনাদা জেলা চিনি, কিন্তু এই এলাকার মধ্যে ঢুকি না এখন। তা আগেই বললাম আমি আপনাদের ভাই, প্রতিবেশী, যদিও দূরের মা, দূরে থাকি, দূর থেকে ভালোবাসা যায়, যেটা বলেন ঠিক কিনা। আসছি যেহেতু আমার ভাইয়েরা দাওয়াত দিছে, আসতে পেরে সুন্দর পরিবেশে, গলার অবস্থাও ভালো না, তত অসুস্থ, ঠান্ডা জল লাগছে, এর ভিতর দিয়ে আলোচনা করে যাচ্ছে। তো এই জন্য আমি অনুরোধ করব বাচ্চাদেরকে আসার জন্য, ভাইদের আসার জন্য। আমাকে দোয়া শোনাইতে হলে আমাকে হাজিরা দিতে হবে, কথা বলতে হবে। আপনারা যেদিকে, আমি বাস্তববাদী বক্তা, আমি মানুষকে চেহারা দেখে আলোচনা করি, বেশিরভাগ মানুষের চেহারা দেখে। যারা আসবে তাদের আমাকে যত ফাঁকি দিবেন তত ফাঁকে পাবেন, যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আগে আসেন, আগে আসেন। আরে চেহারা দেখি জান্নাতি মানুষের, আগে আসেন। এর মধ্যে কেউ চোর আছে নাকি? চোর থাকলে পুলিশ বিলে ভয় থাকে, ডাকাত থাকলে পুলিশ বিলে ভয় থাকে। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান, এই জান্নাতের বাগান। আগে আসেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কি না? 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার রব্বে কারিম নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নবীজির কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। যারা নবীরে ভালোবাসেন, নবীর পক্ষ, নবী নবী বইলা পাগল হও গো। রাহমাতুল লিল আলামিনের উম্মত বলে দাবি করতে হলে রে, আল্লাহর গোলাম বলে দাবি করতে হলে নামাজের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে বলুন। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন ও রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, আমার নবীর ভালোবাসার জন্য করলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। যে তুই দুনিয়ার মধ্যে কবুল করে আসছো, আল্লাহ আপনাকে মেনে নিলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সুতরাং মুসলমান শুনে নাও, রব্বে কারিমের প্রেমের মালা তোমার গলায় উঠছে গো, মদিনার প্রেম তোমার অন্তরে জাগছে। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়,
ফজরের নামাজ যার বাদ গেল সে কেমনে নবীর প্রেমিক হয়? ফজরের সালাত যার কাজা গেল সে আল্লাহর কেমনি গোলাম হয়? কথাগুলো বুঝে নিবেন মুসলমান, শুনে নেন। কারণ রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নবীর কাছে গুরুত্ব ছিল নামাজের, রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আপনি মুসলমান হইয়া নামাজে যান না। ফজর, এই যে শীতের মৌসুম আসলো, মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব অনেক কষ্ট করেন, মুসল্লিম সাহেব অনেক কষ্ট করেন, মুসল্লিদের ঘুম ভেঙে যার কষ্ট পায়, বড় কষ্ট হয় রে মুসলমান, শুনে নাও। এবার রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতের শুরু হলো বান্দা শোনো, মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলা। কারণ সারাদিন ভরে রব্বে কারিমের মুসলমান, রব্বে কারিমের নিয়ামত ভোগ করলা। এই আসমান জমিনটা দেখলাম, ঘুরে ঘুরে অক্সিজেন নিলাম, তার কথা কান দিয়া শুনলাম, এই জমিনের মধ্যে বিচারণ করলাম। বান্দারে তুমি রাতের শুরু থেকেই, কারণ মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম তুমি পালন করো বান্দা। এবার যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী নবী কয়া পাগল হইতেছে, নবীর আদর্শ নাই, খালি দাঁড়িয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন? নবীর এত ভালোবাসি, নবীর কথা বলতে যাইয়া, মিলাদ শরীফ পড়তে যাইয়া, ও যুবক, সারাদিন ভরে নবীর প্রেমের মালা গলায় নিয়ে ঘুরলাম। মুসলমান দাড়ির মধ্যে ফুল লাগাইলাম। পৃথিবীর মধ্যে সুন্নাতি লিবাস নাই, সুন্নাতি আখলাক নাই, নবীর আদর্শ নাই। কেমন নবীর তুমি প্রেমিক হও? তোমার তো খাসলাত আবু জাহেলের, তোমার ভিতরে খাসলাত আবু লাহাবের, আবু সুফিয়ানের খাসলাত তোমার মধ্যে। ওরে মুসলমান, এই জন্য আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলাল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, নাস শব্দের অর্থ মানুষ, এই মানুষের মধ্যে মুনাফিকে ভরপুর। যদিও রাগ করেন না, কথাগুলো বললে হয়তো বলবেন রুহুল আমিন ভাই এত বড় কথা বললো। এই যে দীর্ঘ 17টা বছর সবাই আমলিক ছিলেন, বাতাস ঘুরতে ঘুরতে সবাই অন্য দল। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, বুঝানোর জন্য বলতেছে। আবার কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? নির্যাতন হয়েছেন ঠিক আছে, কিন্তু সবাই মনে হয় জমিনার নাস। আরে ভাই, এই যদি আপনার একতা থাকতেন, পৃথিবীর কোনো ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন নির্যাতে আমাদের ভিতরে একতা নাই। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে সবচেয়ে খুশি হয়, পৃথিবীর মানুষ সম্পদ পাইলে খুশি হয়। আমাদেরকে একটা পথ দিছে, সবাই ভুলে গেছে। যারা বলেন ঠিক কিনা? ভাই, নবীকে বিশ্ব নবী বলা আদবের বরখলাফ। যদিও আমার এত শিক্ষা নাই, বিশ্ব বললে একদম ছোট্ট বোঝায়। রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, গোটা কুল কায়নাতের নবী। নবী হলো রাহমাতের নবী, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, বিশ্ব দেখেন, বিশ্বকাপ কয়টা দল খেলে? কয়েকটা দল নিয়ে। তা আমার নবী কি খালি ভারত আর বাংলাদেশ পাকিস্তানের নবী? কথা কয় না কেন? নবী আসমানেরও নবী, জমিনেরও নবী। এই জন্য নবীকে, নবীর বিষয়ে কথা বলতে গেলে আমার দেশের অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ আউল বাউল নবীকে নিয়ে কথা বলতে বলতে আল্লাহকে নিয়ে কথা বলা শুরু করেছে। আবার আমার দেশের কিছু দালালেরা আবার ওই সমস্ত আউল বাউলের পক্ষ নিয়ে কথা বলে। যেন বলেন ঠিক কিনা? আরে আমার রব্বে কারীম যিনি স্রষ্টা, আমি সৃষ্টি, স্রষ্টাকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করে, তার 1 নাম্বার রায় কোন বিচার পৃথিবীর মধ্যে নাই, তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন আউল বাউল বক্তা আমার
আমার রাসূলের সম্মানে আঘাত, সাহাবীদের সম্মানে আঘাত, কোরআনের প্রতি সম্মানের আঘাত। কোরআনের ভুল আছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল বিশ্লেষণ দিবে, এদের সঙ্গে কোনো আপোষ নাই। হয় জীবন যাবে না হয় থাকবে, তবু এই সত্যের সন্ধানের জন্য আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার দেশে পার পেয়ে যাচ্ছে, দেশে বিচার নাই, ন্যায় বিচার নাই। যদিও বলতেছি মুখে মুখে, ওই যে মিক লিপসন ভালোবাসা, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত দিয়ে শুরু করেছি, অমিনান নাস। আয়াতটা পড়ার হাকিকতটা আমি আস্তে আস্তে বুঝাইবো, আমি বুঝাইবো। এত বিশ্লেষণ নাই, এত বিশ্লেষণ নাই। মুনাফিক সিনার উপায়, কথা বলার সময় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে। আমার দেশে এই তিনটা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান। এখন বুকে হাত দিয়ে বলেন তিনটা চরিত্র কার ভিতরে নাই? আমারে যদি বলে হ্যালো ফোন দিছে, ভাই কই আছেন? আমি এই তো আপনাকে বাড়ির কাছে, আমি এখন মাগুরা বসে আছি। ঠিক কিনা, ঠিক কিনা? পরিবর্তন করতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানানাফুন নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। কুষ্টিয়ার লালন কি কয়? আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। যদিও লালন আমি বক্ত না, লালনকে নিয়ে গবেষণা